আসসালামু আলাইকুম, প্রক্সি বিডিএক্সের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। সবাই ভালো আছেন? আজকে মূলত যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ওয়াইফাই স্পিড বাইপাস বা বিডিএক্স বাইপাস জিনিসটা কী এবং আসলে এটা কেমনে কাজ করে এবং এটা অ্যান্ড্রয়েড এবং আইওএসে কেমনে সেট আপ করবেন। সো এর জন্য আপনাকে অবশ্যই বিডিএক্স স্পিডটা চেক দেবে, যেটা আপনার হচ্ছে আইএসপিরা মানে বাংলাদেশের ভিতরে একটা স্পিড দিয়ে থাকে, যেটার মাধ্যমে আপনার হলো বাংলাদেশি ওয়েবসাইটগুলো খুব দ্রুত অ্যাক্সেস করতে পারেন। সেটা চেক দেওয়ার জন্য আপনাকে অবশ্যই চেক দিতে হবে হচ্ছে এখানে যাবেন, স্পিড টেস্ট। সো দেখি আমার কত দূরে স্পিড আসে। আপনার বিডি স্পিড যত বেশি আপনার তত এমবিপিএস পর্যন্ত বাইপাস করতে পারবেন। সো দেখি আমার বিডি স্পিড কত আসে। সো একটু ওয়েট করি, হয়তো একটু সময় নেবে। আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে fast.com। আপনারা চাইলে ওখান থেকেও চেক দিয়ে নিতে পারেন, অথবা আরেকটা স্পিড টেস্টার হচ্ছে, ওটাও অনেক ফেমাস ওয়েবসাইট, ওখান থেকেও চাইলে আপনারা চেক দিতে পারবেন। আর যদি আপনার এগুলো বুঝতে সমস্যা হয় বা কোনো কারণ হয়, তাহলে আপনাদের ডিসকর্ড আছে, ডিসকর্ডে যে ওখানে সাপোর্টে আপনার লোক আছে, ওখানের সাথে কথা বলতে পারেন। সো আমার এখানে আসতে সময় নিচ্ছে। সো আমি fast.com থেকে চেক দিই, যেটি ফার্স্ট অনেক সবসময় আপ থাকে। সো আমার অ্যারাউন্ড 34-33 এমবিপিএস পর্যন্ত, প্রায় 20-22। সো মোটামুটি আমার প্রায় 30 এমবিপিএস পর্যন্ত মোটামুটি ধরুন বাইপাস হবে আর কি। সো এখন ইউজ করবেন কেমন, এর জন্য আপনাকে একটা সফটওয়্যার লাগবে। সেটা প্লে স্টোরে যান অথবা আইওএস স্টোরে যাবেন, সেখান থেকে নামাবেন সুপার প্রক্সি। সুপার প্রক্সি যে অ্যাপটা, এটার নামে আপনি ইনস্টল করে তারপরে ওপেন দেবেন। সো আমি অলরেডি করা আছে, সো আমি ওপেন করতেছি। করার পরে এখান থেকে একটু ব্যাকে আসবো। এখান থেকে অ্যাড প্রক্সিতে ক্লিক করবেন আর সার্ভার নেম ইচ্ছা মতো দেবেন। এখানে সার্ভারের জায়গায় ঠিক আপনি এরকম একটা ফরম্যাটে পাবেন। সো দেখেন এই যে আমার ফরম্যাটটা, আমি এটা কপি করে নিচ্ছি। সো ইউজার নেম পট হচ্ছে আমার 9090, এখান থেকে সে ইউজার নেম দেবেন। আর এই অ্যাপটার সুবিধা কি, যদি প্রক্সি ডেট থাকে তখন ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন, কানেক্ট হবে না। বাট অন্য যে সফটওয়্যারগুলো আছে ওগুলোতে এই ফিচারটা আসলে নাই। তো আমি এখানে ইউজার নেমটা পেস্ট করে দিচ্ছি। সো এখন আমি পাসওয়ার্ডটা পেস্ট করতে গেলে হয়তো আপনার শো করতেছে না, হয়তো যাই হোক, সেটা পাসওয়ার্ড বসানোর সময় হয়তো আমার স্ক্রিন রেকর্ডার ব্লার করে দিতে বা পজ করে দিতে পারে। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা পেস্ট করে দিচ্ছি। আর এখানে আরেকটা অপশন আছে, সেটার নাম হচ্ছে ডিএনএস রেজুলেশন, দেখবেন ওটা আপনারা প্রক্সি দিয়ে রাখবেন অথবা ক্লাউড ফেরারটাও দিতে পারেন। সো আমি প্রবেশ করবো হচ্ছে ক্লাউড ফেরারটা দিতে, প্রক্সি না দিয়ে ক্লাউড ফেরার ডিএনএসটা দেবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি এখানে ব্যাকের নতুন করে ঢুকছে, যে 3 ডটের রাইটের উপরে সেভের অপশন আছে। সো সেভ করার পর আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। সো আমার কানেক্ট হয়ে গেছে। আপনি যে এখানে লগে চেক দিতে পারেন যে আপনার কানেক্ট হয়েছে কিনা। সো এখন আমি একটু আমার স্পিডটা চেক করে নিই যে আসলে fast.com আমার বাইপাস আসলে হয়েছে কি না। সো আমার বাইপাস হওয়ার কথা যদি বিডিএক্স আমার ঠিকঠাক থাকে। আমার মোটামুটি বিডিএক্স প্রায় 21 এমবিপিএস দেখাচ্ছিল, আমার মোটামুটি 20 এমবিপিএস দেখাচ্ছে, আমার মোটামুটি 20 এমবিপিএস পর্যন্ত প্রায় বাইপাস হচ্ছে। সো এইটুকুই আশা। ধন্যবাদ।